নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2025-এ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ে তোমাদের পার্টিসিপেটের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডোমিসাইল সার্টিফিকেট যেটা লাগবে এবং স্টেট কোটার যে বেনিফিট সেটা অ্যাভেল করতে গেলে তোমাদের সেই সার্টিফিকেটটা তৈরি করতে হবে। সেই সার্টিফিকেটটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করে নেব। সার্টিফিকেটটা কী কী টাইপের হয়, কখন করবে, কাদের লাগবে, এবং ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কি ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল কি ম্যান্ডেটরি, এবং কোন কোন ক্যাটাগরির স্টুডেন্টরা কোন সার্টিফিকেটটা করাবে, কীভাবে করাবে, এবং সার্টিফিকেটটা কীরকম দেখতে হয়, কোন কোন জায়গায় কী কী লিখবে, কী কী মিস্টেক করবে না, আমরা কিন্তু এই ভিডিওতে ডিটেলস আলোচনা করে নেব। এবং এরপর থেকে আমরা এক একটা করে ভিডিও দিয়ে প্রত্যেকটা ডকুমেন্টস ইন্ডিভিজুয়ালি কভার করে দেবো, যাতে তোমাদেরকে একটু সুবিধা হয়। এছাড়াও একটা ডিটেলস ডকুমেন্টের লিস্ট বানিয়ে দেবো, যেখানে প্রত্যেকটা ডকুমেন্টস থাকবে সেখানে, এবং নিট 2025-এর কোন ডকুমেন্টসগুলো তোমরা ক্যারি করবে কাউন্সিলিংয়ের জন্য সেটা তোমরা একসঙ্গে পাবে। ঠিক আছে, আজকের ভিডিও ডোমিসাইল সার্টিফিকেট এবং এই নিয়ে ডব্লিউবিএমসিসির পক্ষ থেকে মানে অফিসিয়াল পক্ষ থেকে কী কী বলা হয়েছে সেটা একটু আমরা দেখে নেব। দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট থ্রু নিট ইউজি 2024, এটা যেহেতু 24 সালের ইনফরমেশান বুলেটিন, 2025-এ কিন্তু এটা তোমাদেরকে ওয়েবসাইটে প্রোভাইড করা হবে, তোমরা সেটা কিন্তু দেখে নেবে বা আমরা তোমাদের শেয়ার করে দেবো। দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট থ্রু নিট ইউজি 2025 হবে এটা, হু ওয়ান্ট টু পার্টিসিপেট ফর ডাব্লিউবি স্টেট কোটা কাউন্সিলিং সিটস মাস্ট নোট আইদার ক্যান্ডিডেট অর হিজ প্যারেন্টস must be domiciled in the state of West Bengal. They have to download the domicile certificate pro forma from counseling website অর্থাৎ WBMCC-তেই কিন্তু আপলোড করা হয়। হ্যাভ টু ফিল অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অ্যান্ড গেট সাইন্ড অ্যান্ড স্ট্যাম্প বাই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কিন্তু একটা ডিটেলস লিস্ট দেওয়া হয়েছে। ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, সাচ সার্টিফিকেট ইন অরিজিনাল হ্যাজ টু বি প্রডিউসড বাই ক্যান্ডিডেট বিফোর ভেরিফাইং অথরিটি অফ দ্য কলেজ। অর্থাৎ তোমরা যখন অনলাইনে তোমাদের মেরিট লিস্ট বেরোবে তার আগেই কিন্তু তোমাকে এটা ভেরিফাই একটা করে নেওয়া হবে, যখন সেই ভেরিফাইং একটা সেন্টারে তোমাকে ভেরিফাইটা করতে হবে। আফটার অনলাইন অনলি আফটার সাকসেসফুল ভেরিফিকেশন অফ সাচ ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেট শ্যাল বি কনসিডার্ড ফর অনলাইন চয়েস ফিলিং অ্যালটমেন্ট ফর স্টেট কোটা সিট প্রোভাইডেড দ্য আদার রিকোয়ার্ড ডকুমেন্টস। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখে নেবো যে ডোমিসাইল কী কী রকমের হয়। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং করতে গেলে তোমাদেরকে 3 প্রকারের ডোমিসাইল তোমরা কথা শুনবে, প্রোফর্মা A1, প্রোফর্মা A2, প্রোফর্মা B। এই তিনটেই কিন্তু সাইন্ড অথরিটি। এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ কিছু ক্যান্ডিডেট থাকে যারা যারা এই ক্যাটাগরিগুলোর মধ্যে এক একটা ক্যাটাগরিতে পড়ে। প্রথমে আমরা দেখে নেব প্রোফর্মা A1, এর আন্ডারে কারা পড়বে, যারা বিগত 10 বছর বা তার বেশি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো এবং তোমাদের 10 অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড 12 অর ইকুইভ্যালেন্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই যে ডেটটা দেখতে পাচ্ছ 31 ডিসেম্বর 2023, এটা 24-এর জন্য এটা ছিল, 25-এর জন্য এটা হবে 31 ডিসেম্বর 2024। ঠিক আছে, এক বছর আগেকারে ডিসেম্বরের ডেটটা এখানে কিন্তু উল্লেখ থাকে। প্রোফর্মা A1 কারা করাবে বুঝতে পারলে, দেখো সোজা কথা হচ্ছে যারা ড্রপার আছো, যারা স্কুল থেকে ধরো এক বছরের বেশি তাদের গ্যাপ হয়ে গেছে, তুমি 2024-এ এইচএস দিয়েছো, 23-এ দিয়েছো, 22-এ দিয়েছো, আরও আগে ড্রপার, তোমাদের স্কুল থেকে এখন ডাইরেক্ট কানেকশান নেই বা রিসেন্ট কানেকশান নেই, তোমরা যারা ড্রপার আছো তারা কিন্তু A1 করাবে। ঠিক আছে, ফ্রেশার্সরাও কিন্তু A1 করাতে পারো, কিন্তু ড্রপাররা মেনলি A1ই তোমরা করাবে। আচ্ছা এবার আসি প্রোফর্মা A2 কারা। প্রোফর্মা A2 করাবে যারা ওয়েস্ট বেঙ্গলে বিগত 10 বছর ধরে বসবাস করছো বা তার বেশি বসবাস করছো এবং তোমাদের 10+2 এক্সামিনেশান এই বছরে কী হবে, 2025-এ যারা এইচএস দিয়েছো এবং তোমরা এই বছরই কাউন্সিলিং করাচ্ছ এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পাস করেছো 2025-এ, তারা কিন্তু প্রোফর্মা A2 করবে। অর্থাৎ যারা ফ্রেশার্স রয়েছো নিট 2025-এর সাপেক্ষে তারা কিন্তু A2 করাবে। ঠিক আছে, যারা ড্রপার আছো তারা A1 করাবে, যারা ফ্রেশার্স আছো তারা A2 করাবে, যারা ফ্রেশার্স আছো তারা চাইলে A1ও কিন্তু করাতে পারো। ঠিক আছে, এটা কিন্তু ব্যাপার। আরেকটা কথা তোমাকে বলে রাখি, প্রোফর্মা B কারা করাবে। রেসিডেন্সিয়াল ও ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রেসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, ডেটটা এখানে এটাই থাকবে। দ্যাট ইজ ক্যান্ডিডেট হ্যাজ পাসড আইদার ক্লাস 10 অর ক্লাস 12 বোথ ফ্রম আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, 10 অথবা 12 অথবা দুটোই ফ্রম আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, বাইরে থেকে পাস করে এসছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, হুজ প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল লিভিং কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল অন ডেটেড এত। তোমরা যারা ক্লাস 10, ক্লাস 12 বোথ অথবা সিঙ্গেল এন্টিটিতে ওয়েস্ট বেঙ্গল থেকে নয় বাইরের কোনো স্টেট থেকে পাস করে এসছো, কিন্তু তোমাদের যে প্যারেন্টসের এখানে পার্মানেন্ট রেসিডেন্ট আছে এবং ওনারা সেটা বিগত 10 বছর বা তার বেশি সময় ধরে এখানে কিন্তু থাকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু প্রোফর্মা Bটা অ্যাপ্লিকেবল হবে।
ঠিক আছে, তিনটে ক্যাটাগরি নিশ্চয়ই বোঝাতে বললাম। A1 যারা ড্রপার আছো, A2 যারা ফ্রেশার্স আছো, এবং প্রোফর্মা বি যাদের এইচএস বা 10 বা 12 যে কোনো একটা বা দুটোই বাইরে থেকে কিন্তু তাদের প্যারেন্টস এখানে বসবাস করে বিগত 10 বছর পর থেকে বেশি সময় ধরে, তারা কিন্তু প্রোফর্মা বিটা করাবে। ঠিক আছে, আচ্ছা এবার একটা ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল নিয়ে কথা বলা হয়েছে। এ ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল হুইচ ইজ অবটেন ফ্রম ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল edistrict.wb.gov.in। এই ওয়েবসাইট থেকে তোমরা ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারো, উইল অলসো বি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য প্রুফ অফ ডোমিসাইল। বাট তোমাদের একটা কথা বলবো, তোমরা এই তিনটের মধ্যে কিন্তু একটা প্রোফর্মা অবশ্যই করাবে। শুধু ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল নিয়ে কিন্তু অনেক সময় তোমাদেরকে বলে যে প্রোফর্মা আনতে এই করতে সেই করতে। তোমাদের একটা কথা বলবো, তোমরা ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল এখন থেকে অ্যাপ্লাই করে রাখতে পারো বা করিয়ে নিতে পারো। তারপরে যখন প্রোফর্মাটা আপলোড করা হবে তখন তোমরা প্রোফর্মার মধ্যে যেটা তোমার অ্যাপ্লাই হবে সেটা তুমি করবে। ঠিক আছে, সোজা রাস্তা এটাই। আরেকটা এখানে কিন্তু উল্লেখযোগ্য কথা এখানে বলা রয়েছে, ইন কেস প্রোফর্মা বি অর ই ডিস্ট্রিক্ট ডোমিসাইল অফ প্যারেন্ট ইজ ফার্নিশড ইট ইজ রিকোয়ার্ড টু প্রডিউস এনি টু অফ দ্য ফলোয়িং অরিজিনাল আইডি প্রুফ। যে কোনো দুটো কিন্তু অরিজিনাল আইডি প্রুফ লাগবে, ভোটার আইডি, আধার কার্ড, পাসপোর্ট অফ দ্য কনসার্ন প্যারেন্ট ডিউরিং স্টেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন হোয়ার দ্য সেড আইডি কার্ড শো দ্যাট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা এবার কোন সার্টিফিকেটটা কোন অথরিটি সাইন করবে সেটা একটু দেখে নিই। প্রোফর্মা A1 এবং প্রোফর্মা বি মাস্ট বি সাইন অ্যান্ড সার্টিফাইড দ্য ফলোয়িং অথরিটি। তোমরা কিন্তু এটা একটু দেখে নিতে পারো যে কোন কোন অথরিটি এখানে সাইন করবে। মেনলি যারা তোমরা এসডিও, বিডিও, ঠিক আছে, বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রত্যেকটা কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তোমরা এই লিস্ট থেকে তোমাদের যেখান থেকে সুবিধা মনে হবে তোমরা কিন্তু সেখান থেকে করিয়ে নিতে পারবে। ঠিক আছে, এভরি অফিসার সার্টিফিকেট স্টেটস অফ স্ট্যাটাস অফ ক্যান্ডিডেট or parent must provide his or her full name, designation, place of posting with address, landline, mobile number. He or she should also provide his or her identity card number if available. ঠিক আছে, ওটা ওনাদের জন্য বলা হয়েছে। আচ্ছা এবার দেখো প্রোফর্মা A2 করতে কী বলা হয়েছে। প্রোফর্মা A2 মাস্ট বি সাইন্ড অ্যান্ড সার্টিফাইড বাই দ্য হেডমাস্টার, প্রিন্সিপাল, ডাইরেক্টর, হেড অফ ইনস্টিটিউশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্রম হুইচ ক্যান্ডিডেট হ্যাভ পাস্ট 10+2 এক্সামিনেশন ইন দ্য ফ্রেশার ইয়ার, অর্থাৎ তোমার 2025 হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা বলা রয়েছে যে দ্য ক্যান্ডিডেট হু ইজ ডোমিসাইল টু দ্য ওয়েস্ট বেঙ্গল এলিজিবল টু পার্টিসিপেট স্টেট কোটা, প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা সিটস ইন ওয়েস্ট বেঙ্গল প্রোভাইডেড দে আর আদারওয়াইজ এলিজিবল ফর সাচ সিট অ্যাজ ডিসকাস ইন দ্য লেটার নোটিস। ঠিক আছে, এখানে কিন্তু একটা কথা উল্লেখ করা আছে, ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুড বাই পিপলস রিপ্রেজেন্টেটিভ লাইক কাউন্সিলর অফ মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, মেম্বার্স অফ 3-tier পঞ্চায়েত সিস্টেম, জিটিএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর মেম্বার অফ পার্লামেন্ট আর নট অ্যাকসেপ্টেড। এটা কিন্তু আমরা উল্লেখ করে রাখবে, দেখে নেবে একটা কী বলা হয়েছে। এটা তো গেল যে আমাদের ক্ষেত্রে ডোমিসাইল নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কি বলা রয়েছে। ভিডিওতে আমরা তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট রিলেটেড যে অফিসিয়াল ইনফরমেশানগুলো আছে সেগুলো দেখালাম। তোমরা কে কোন ক্যাটাগরিতে পড়ো এবং কে কোন ডোমিসাইলটা করবে সেটা নিয়ে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে একটি ভিডিওতে আমরা ডিটেল ডোমিসাইল সার্টিফিকেট স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফিল আপ করে দেখাবো, এবং তোমাদের কিন্তু এই নিয়ে কোনো কোয়ারিজ থাকলে কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও কাউন্সেলিং রিলেটেড যে কোনো আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকো। তোমাদের পেড কাউন্সেলিংয়ের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের ডিটেলস কিন্তু গাইড পেয়ে যাবে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।